হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো শুভ সকাল, গুড মর্নিং। তো সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই নতুন দিনে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, বাইরের যা কিছু কাজ ছিল সেগুলো শেষ করে এখন চলে এসেছি ঘরটাকে একটু মানুষের মতো করতে, মানে গোছাতে। এই যে বিছানার মধ্যে শুয়েছিলাম, যে বিছানাটাতে অনেক ভালো ঘুম আসে, সেই বিছানাটাকে পরিপাটি করে মানে গুছাতে এসেছি। তো এদিকে আমি ব্ল্যাঙ্কেট এগুলো ভাঁজ করে নিচ্ছি, মশারিটা তুলে ফেলেছি। আর বাবু নিচে বসে কিন্তু চা খাচ্ছে, যেহেতু বাবু এখনই জাস্ট উঠলো বিছানার থেকে, তো তাই। তো এদিকে আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর ও তো বাড়িতে নেই, ও গেছে গাড়িতে প্রায় 4টার দিকে, মানে ভোরবেলায় গেছে, তো এখনো বাড়ি আসেনি। তো আমি আবার আজকে একটু জমিতে যাব। অনেকদিন পর তোমরা দেখতে পাবে যে তোমাদের সাজিদা জমিতে কাজ করছে। তো আজকে আমি রসুনের জমিতে যাব, যেহেতু রসুনের বাড়িতে অনেক ঘাস হয়েছে, সেই ঘাসগুলোকে তুলতে। তো এদিকে আমি একটু ঝটপট করে কাজ করছি বাড়িতে। বাড়ির যে অল্প যেটুকু কাজ আছে সেগুলো শেষ করে কিন্তু চলে যাব জমিতে। আবার বাবুকে বলছে যে তুইও চা খেয়ে একটু আলুর জমিতে গিয়ে হুলটা টেনে দিয়ে আয়। তো বলছে দেখি যদি পারি, ওতে তো অবশ্যই করবো। তো বললাম ঠিক আছে, হবে। ততক্ষণে তোর বাবা যদি আসে তাহলে তো ভালো। আর তাই কিন্তু একটু ঝটপট করে কাজগুলোকে করে ফেলছি। তো বাসন এখনো মাজেনি, সরি, মানে রাতে যে খেয়েছিলাম সে বাসনগুলো আছে, আর সকালে চা খেয়েছি সেগুলো বাসন আছে। তো অল্প বাসনই আছে, তো সেগুলো মাজা হয়নি। এদিকে দেখো বাবু চা খাচ্ছে বিস্কিট মুড়ি দিয়ে, চালের গুঁড়া দিয়ে। তো ওই বিছানাটা আমার উঠানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ছোট বিছানাটার পালা। ও যে গাড়িতে গেছিল, তো কাপড় খুলে রেখেছে, সে কাপড়গুলোকে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। ও 4টার দিকে গেছিলো, তো ওকে আমি চা বানিয়ে দিয়ে তারপর আবার শুয়েছিলাম। তো সকালবেলা একটু লেট করে উঠেছি আজকে আবার। আর এই হ্যানিকটা হচ্ছে আমার প্রায় অনেক দিনের, প্রায় 4 থেকে 5 বছর আগেকার। তো এটাকে না আমি এখন বাইরে বের করেছি পরার জন্য। আর সোয়েটারটা উপরে দিয়ে ভিতরের হ্যানিকটা পরি, তো তত একটা গরম ঠান্ডা লাগে না আর কি। তো আজকে তো সোয়েটারই পরিনি, ততটা ঠান্ডা লাগছিল না আমার। তো তাই কিন্তু আজকে ওড়নাটা মাথার মধ্যে পেঁচিয়ে দিয়েছি এভাবে। তো তারপরে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু বাসন মাজবো কলপার গিয়ে, আর কাপড়গুলো কেচে নেবো একবারে। তো বাবু দেখো খেয়ে উঠেই কিন্তু চলে গেল কোথায় জানো, বাথরুমে। মানে ওকে আমি এত বলি যে সকালে উঠে মানুষ আগে বাথরুমে যায়, ব্রাশ করে, তারপর এসে চা খায়, কিন্তু ওর এত অভ্যাস খারাপ, মানে চা খেয়ে তারপর কিন্তু গেল বাথরুমে, যেহেতু আমার কথা শুনে না। আর মেঝেটা আমার এত ঠান্ডা, তো তাই কিন্তু আমি দেখো কতগুলো বোরা বিছিয়ে দিয়েছি, এখানে 2টো বোরা বিছিয়ে দিয়েছি। তো যাই হোক, বাইরে কিন্তু আমি সকালবেলা উঠে আগে উঠোন ঝাড় দিয়েছি, গোয়াল ঘর পরিষ্কার করছি। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু বাবু ওঠেনি, তো ফোনটা ধরার মতো কেউ ছিল না, আদারওয়াইজ তোমাদের দেখাতাম আমি। তো এদিকে দেখো ঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম বাসন মাজতে। বাসন অল্প বেরিয়ে হয়েছে, 3টা থালা আর কিছু চামচ আর বাটি। যেহেতু 3জন আমরা ফ্যামিলিতে, তো তাই কিন্তু বাসনপত্র একটু কম বের হয়। আর আমি যখন বাসন বেরোয় তখনকার বাসন আমি তখনই মেজে ফেলি, মানে ঢিপ করে রাখি না, জমা করি না যে একবারে মাজবো, এরকমটা করি না। তো দিকে দেখো তাড়াতাড়ি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওদিকে বালতিতে আমি কাপড়টাও ভিজিয়ে রেখেছি, ওদের কাপড় আছে আমার নেই। তো কাপড়গুলো একবারে ধুয়ে ফেলবো, তাহলে আমাকে আর কলপার আসতে হবে না। আর তারপর চলে যাব জমিতে। আর ওই যে আমার মস্তান ছেলে বের হলো বাথরুম থেকে, দেখলে? ও কিন্তু আবার এখন যাবে হোল নিয়ে, মানে যতক্ষণ পারবে ততক্ষণ করবে, আবার স্কুল যাওয়ার টাইম হলে কিন্তু স্কুলে চলে যাবে। স্কুলে এখন ওর পরীক্ষা চলছে, সরি, পরীক্ষা তো শেষ হয়ে গেছে। স্কুলে এখন ওর খেলা চলছে, যেহেতু ও খেলায় নাম দিয়েছে, তো তাই কিন্তু স্কুলে যায় ও। তো 12টার দিকে স্কুলে গেলেও হয়। তো আমি বাসনগুলো কিন্তু ওখানেই রেখে এখন আমি কাপড়গুলোকে কেচে নেব। আর একটা কথা বলতে গেলে কি, আমার সম্বন্ধে অনেক মানুষ জানে যে হ্যাঁ আমি ভিডিও বানাই। আমার আশেপাশে গ্রামের লোকেদের কথা বলছি, তারা কিন্তু আমাকে নিয়ে অনেক টন্ট করে, মানে টন্ট মারে, হাসি ঠাট্টা করে, বলে এগুলো আমি কি করি, কেন ভিডিও বানাই। তো এতটা প্রশ্ন আমি উত্তর দিতে পারি না। ভাবছিলাম অনেকদিন ধরে করব,
তো জাস্ট শুরু করে দিলাম। আর মানুষে বলে তো বলে, নিজেরাও বলছে আমাকে, তো মানুষের কথা আমি কান দিই না। আমি শুধু আমার নিজের হাজবেন্ডের কথা শুনি, আল্লাহর কথা শুনবো। আর আমি কাউকে চিনি না, কাউকে জানি না। আমার কাছে আমার ছেলে, হাজবেন্ড, এদের দুজনকে নিয়ে আমার সংসার, ব্যাস। আর আমার কিচ্ছুর দরকার নেই। মানুষ আমাকে কিছু বলছে না বলছে আমাকে, তাতে আমার কিছুই যায় আসে না। যে মানুষটার হাত ধরে এসেছি সেই মানুষটাকেই আমি শুধু চিনি, আর আমি কাউকে চিনতে চাই না। তো এদিকে দেখো কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এই জামপারটা হচ্ছে বাবুর। জামপারটার ও অনেক কয়েকদিন ধরে পড়েছিল, তো মানে অনেক নোংরা হয়ে গেছে। তো এটা কিন্তু আমি ধুয়ে ফেলছি। ও বললো নোংরা হয়েছে তো ধুয়ে দাও। তারপর আমি বললাম ঠিক আছে দে। তো ওদিকে দেখো আমি বাসন মেজে কাপড় টাপড় কেচে দিয়ে শুকোতে দিয়ে এসেছি। যেহেতু আজকে রোদের একদমই মানে প্রভাবটা খুব কম, রোদ আছে কিন্তু রোদের জোর নেই। তো দেখো চলে এসেছি আলুর জমিতে। তো দেখো মনে হচ্ছে না আলুর গাছগুলোকে এই তো জাস্ট লাগালাম কিছুদিন আগে, তাতে দেখো কত বড় হয়ে গেছে। মানে পুরো জমিটা আমাদের ঢেকে দিয়েছে আলুর গাছ দিয়ে। এত ওভার হয়ে গেছে যে এগুলোকে আমাদের অতি শীঘ্রই কিন্তু এদেরকে বাঁধতে হবে, তা না হলে কিন্তু গাছগুলো মানে হেলে পড়ে যাচ্ছে, ভেঙে যাবে। তো বাবু ওদিকে হুল টানছে, দেখতে আসছি যে ও ভালোভাবে টানতে পারছে কিনা। তো দেখো ওর কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে জানো, খারাপ লাগে ওকে এভাবে দেখলে আমাকে জানো। 14,000 টাকার আমরা কিন্তু এখানে সার ছিটিয়েছিলাম, তো সেগুলো তো সব শেষ হয়ে গেছে। তারপর এবার নতুন করে আলু লাগানোর সময় এখন আবার দেওয়া হচ্ছে প্রায় 8,000 টাকার সার। তো ভাবতেই পারছো কত টাকা এখানে আমরা ইনভেস্ট করে ফেলেছি। আর এদিকে দেখো আমার সোনাটাকে টানতেই পারছে না, তবু কিন্তু ওখানে হুল টানছে জানো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমি দেখো এখন এসেছি এই যে আলুর জমিতে আলু দেখতে। আর বাবুর দিকে দেখলাম তোমাদের ভুল টানছে ও। আর বাবুই ভুল টানছে যেহেতু ও বাড়িতে নেই, গাড়িতে গেছে, এখনো আসেনি। আর আলুগুলো প্রায় বাঁধার মতো হয়ে গেছে, দেখো কত বড় হয়ে গেছে আলুগুলো। তো আমি যাব আবার রসুন বাড়িতে। এই যে দেখো পাশে নিয়ে এসেছি। রসুন বাড়িতে অনেক ঘাস হয়েছে, রসুনগুলোতে ঘাসগুলো তুলতে হবে। তো আমি ওখানে যাব। তো আগে আলু জমিটা দেখতে আসলাম যে বাবু কিভাবে ফুলগুলো টানছে। তো দেখছি ও একটা দেখো বাধা মানে ও একটা জমি করে দিয়েছে এদিকে, আর ওদিকে ও ধরেছে আবার করবে। তো আমি কিন্তু আলুর জমি থেকে চলে এসেছি লঙ্কার জমিতে। একটুখানি জায়গাতে ছিল, সেখানে যে আমরা রসুনটা লাগিয়েছিলাম, তো সেই রসুনের গাছগুলো কতটা বড় হয়ে গেছে দেখো। জল দিয়েছি বলে রসুনের গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তার সাথে সাথে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো তাই কিন্তু আজকে ভাবলাম যে ঘাসগুলোকে তুলেই ফেলবো। তো আমি এসেছি এখন প্রায় বাজে 10টা। যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যাবো না এখান থেকে। তো তারপরে দেখো এখানে বাবু এসেছে, যেহেতু বলছে ও পারবে না, তো ও এসে কিন্তু একটু ভিডিওটা আমার শ্যুট করে দিচ্ছে। আর আমি কিন্তু শেষ করেই তারপর আজকে বাড়ি যাব, হয় 1টা বাজুক কিংবা 2টা বাজুক। আজকে আমি এখানে শেষ না হওয়া অবধি কিন্তু যাব না বাড়ি, এটা আমি একদম বলেই দিয়েছি। যেহেতু ও গাড়িতে গেছে, ফোন করলো আমাকে যে ওর লেট হবে, তো খাওয়া দাওয়া তো করেই আসবে, তো অতটা আমার চাপ নেই। বাবু আর আমি রাতের ভাত তরকারি আছে সেগুলো খেয়ে নেব। তো আজকের মতো এখানেই কিন্তু আমি ভিডিওটা এন্ড করব, যেহেতু আর আমি এরপরে থাকবো না। আর বাবুও চলে যাবে স্কুলে।